এমন একটা দেশে আসলে বসবাস করি, এমন একটা সমাজে বসবাস করি। বলতে না গেলেও বলতে হবে এখানে যে আমরা কেউ ভালো করছে বা কেউ ভালো কিছু করবে তাকে কিভাবে আসলে টেনে নিচের দিকে নামানো যায় সেই দিকটাতেই আসলে বেশি মানুষজনের ফোকাস থাকে, কেন যেন আমি জানি না। তো এরকমই বিভিন্ন ভাবে আমাকে ছোট করা হতো, বলা হতো আমি কেন, আমি তো করতে পারবো না। বাহ্যিকগত দিক থেকে হয়তো বা তাদের চিন্তাধারায় সৌন্দর্যের সেই রকম সংজ্ঞাটা সকল যে সংজ্ঞা আমরা বলি সেইভাবে হয়তো বা তাদের দৃষ্টিতে আমি ওরকম সুন্দর ছিলাম না। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন। আসলে আমার কাছে মনে হয় কি বাহ্যিক সৌন্দর্য, অভ্যন্তরীণ সৌন্দর্য প্রত্যেক মানুষই সুন্দর, প্রত্যেক মানুষই জন্মগত দিক থেকে সুন্দর। এক এক মানুষ তার নিজস্বতায় সুন্দরী। আমি যেরকম ভাবে সুন্দর, যে দিক থেকে সুন্দর, কিছু মানুষ তার নিজস্বতায় সুন্দরী। এখানে এমন কেউ না যে ও বেশি সুন্দর ও কম সুন্দর। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের সৌন্দর্যটা তখনই প্রকাশ পায় যখন আমাদের অভ্যন্তরীণ যে সৌন্দর্যটার বহিঃপ্রকাশ ঘটে, তখনই যখন আমাদের অভ্যন্তরীণ সৌন্দর্যটা সুন্দর হয়। এবং এই দিক থেকে আমি যদি বলি যে বাহ্যিক সৌন্দর্য আমার কাছে তত বেশি ম্যাটার করে না। আমার কাছে মনে হয় একটা মানুষ যদি 50% বাহ্যিকগতভাবে সুন্দর হয়, বাকি 50% তার আসে সে নিজেকে কিভাবে ক্যারি করছে বা মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করছে। তো আমার মনে হয় যে কোনো মানুষ যদি প্রপার ওয়েতে, প্রেজেন্টেবল ওয়েতে আসলে সামনে আসে, তাকে আসলে সুন্দর লাগবে। কারণ আসলে আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। তো এই ক্ষেত্রে আসলে কে কম সুন্দর, কে বেশি সুন্দর, বাহ্যিক সৌন্দর্য ম্যাটার করে কিনা, এগুলো আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমার কাছে মনে হয় আমি কি, আমি নিজেকে ভালোবাসছি কিনা, আমার কাছে আমি সুন্দর কিনা। আমি যখন আমার কাছে সুন্দর হব, আমার নিজের কাছে নিজেকে দেখতে ভালো লাগবে, তখন আমি যেখানেই যাই না কেন, সবাই কি বললো সেটা আমার কোনো কিছুই আসবেও না, যাবেও না। আমার মনে হবে যে আমার কাছে আমি সুন্দর, মানে আমি আসলেই সুন্দর।